এই দেখো একদম 12 মিশালি মাছ যেটাকে মানে বলে, 12 রকমের মাছ আছে এখানে। কী মাছের নাম বলবো না, চেলা মাছ, মায়া মাছ, পুঁটি মাছ, চাদা মাছ, তারপরে তোমার রাগ মাছ, চিংড়ি মাছ, মানে বিভিন্ন ধরনের মাছ, কাজলি মাছ, সব মিশানো। একটা বয়স্ক দাদু আসে সকালবেলা ভোরবেলা নিয়ে, তা লোভ সামলাতে পারলাম না, দেখে নিয়ে কেটে টেটে ধুয়ে কটা বড় দেখে ভাজা করছি। ছেলে আবার বললো আমাকে কটা মচমচে করে লাল করে ভেজে দেবে, তাই কটা ভাজা করছি। আর বাকিটা রান্না করব সরু সরু করে ওই মাছের সাইজেরই সবুজ ডাঁটা আর আলু কেটে। সিম্পল রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো এই মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে, এপিট ওপিট করে তুলে নেব। আমার ছেলে আবার এই মাছটা পুরো মচমচে করে ভেজে দিলে চিবিয়ে একদম খেয়ে নেবে, ও কাটা ফাটা মানে বাজবেও না, কিছু না, এই জন্য ওর জন্য কটা ভাজলাম। আর দেখো ওই তেলেই আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি, একবারে হবে না, মনে হয় দুবারে ভেজে নেব। একদম বেশি করে ভাজবো না, শুধু একটু সাঁতলে নেব। দেখো এপিট ওপিট করে নেব, একবারে মাখিয়ে দিলেও হতো, তাও একটু মানে সাঁতলে নিচ্ছি মাছগুলো। দেখো ডাঁটা, আলু আর পেঁয়াজ অল্প একটু, আর অল্প একটু পেঁয়াজ আর জিরে লঙ্কা বাটা দিয়েছি, আর কিচ্ছু কোনো মশলা না। জিরের গুঁড়ো লঙ্কা চিড়ে দিলেও হয়, তবু আমি একটু বেটে দিলাম। তোমরা না পারলে জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কা চিড়ে পেঁয়াজ কুচি দিয়ে করে নেবে। দেখো দুবারে মাছটা সাঁতলে নিচ্ছি, একদম ভাজার মতো করব না। তুলে নিলাম, নিয়ে ওই তেলে আরেকটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই মাছ চচ্চড়িটা খেতে যা ভালো লাগে না, এর সাথে তুমি আম দিয়ে টক ডাল বা আমড়া দিয়ে টক ডাল আর এই মাছ চচ্চড়ি হলেই মানে একদম এক থালা ভাত উঠে যাবে। আমরা এইসব মাছ ভালো খাই কী করে বলো তো? আমাদের তো ধরো স্বরূপগঞ্জ ঘাটের ওখানে বাড়ি, বাবা সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে গঙ্গার ঘাটে চলে যেত, জেলেরা মাছ তুলতো, ওখান থেকে টাটকা মাছ তুলে নিয়ে আসতো। আমার বাবা আবার বড় মাছ পছন্দ করতো না। এ দেখো ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ চাইলে তোমরা বেশি আর একটু দিতে পারো, আমি একদম বেশি দিলাম না। এবার লবণ আর হলুদটা দিয়ে, লবণটা একটু কম করেই দেবো, পরে আমাদেরটার মধ্যে মিশিয়ে নেবো। মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে ঢেকে দেবো। 5-7 মিনিট ঢেকে রাখলেই এটা সেদ্ধ হয়ে যাবে। তারপর মাছটা দিয়ে আর 5-7 মিনিট ঢাকবো। দেখো ঢেকে দেবো এখন আমি। তাই এই ছোটো মাছটা আমিও বাবার কাছ থেকে খাওয়া শিখেছি, মানে বাবাও মাছ খেতে ভালোবাসতো, আমিও মাছ, যে কোনো মাছই হোক, মানে ছোটো বড় সব মাছই আমি খেতে ভালোবাসি। এই দেখো এইবার আর একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এইবার ঢেকে দেবো। যদি শীতকাল হয় তাহলে একটু ধনেপাতা কুচি দিতে পারো, তো এখন গরমকালে ধনেপাতা অতটা পাওয়াও যায় না, আর আমাদের বাড়ির লোক ধনেপাতা পছন্দই করে না, আনতে বললেই বলবে ধনেপাতা দিয়ে কী হবে। এই দেখো পুরো মাখা মাখা গা মাখা হয়ে গেছে, এইবার নামিয়ে ফেলবো। এইভাবে একবার এই মাছ চচ্চড়ি করে খেয়ে দেখো, যে কোনো ছোটো মাছই ভালো লাগবে।